দেশের সড়কগুলোর অবস্থা বেগতিক হলেও এর ওপর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে প্রায় ৩৫০ টন ওজনের ভারতীয় পণ্যবাহী ট্রেলার। তা কোনোভাবেই মানতে পারছে না স্থানীয়রা। সড়ক ব্যবস্থার উন্নয়ন না করা এসব ট্রেলারের কারণে দেশের গাড়ি চালকরা পড়ছেন ভোগান্তিতে। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ। এলাকা কাঁপিয়ে দাপিয়ে চলছে দীর্ঘকায় এসব ভারতীয় ট্রেইলার। সামনে পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা পুলিশি পাহারা। রাত হলেই দেশের দুর্বল সড়কগুলোর উপর দিয়ে এইভাবেই চলছে প্রায় ৩৫০ টন ওজনের ভারতীয় ট্রেইলারগুলো। যে সড়কের উপর দিয়ে ১০ থেকে ১৫ টন ওজনের মালামাল নেওয়াটাই ঝুঁকিপূর্ণ, সেই সড়কের বুক চিরেই চলছে ৩২৫ টন ওজনের পণ্যসহ ১৩৬ চাকার দীর্ঘকায় এই ধরনের গাড়ি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দীর্ঘ সড়কের কিছু অংশ ভালো থাকলেও বাকি অংশের এমনই বেহাল দশা। আর তার উপর দিয়েই চলছে ট্রানজিটের পণ্যবাহী গাড়ি, যার প্রতিবাদে সোচ্চার এলাকাবাসী। বাংলাদেশের সাধারণ যানবাহন এবং ট্রাক, বাস এগুলি চলাচল করতে পারে না, তার উপরে ৩২৫ টন মাল নিয়ে কিভাবে এই ভারী যানবাহনগুলো চলাচল করবে? এই রাস্তাতে বাংলাদেশে এত বড় গাড়ি চলা আমি কখনো দেখি না। জনজীবনে বিপর্যয় দেখা দিচ্ছে। উন্নয়ন করে রাস্তা ক্লিয়ার করে তারপরে তারা ট্রানজিটের মাল টানে, কোনো সমস্যা নেই। ব্রিজ কালভার্টের পাশ দিয়ে নির্মিত অস্থায়ী ডাইভারশন রোডগুলোতে অতিরিক্ত ভারে কখনো কখনো আটকা পড়ছে ট্রেইলার। দেশের গাড়ি চালকেরা বলছেন, এভাবে ভারতের ভারী যানবাহনের চলাচলে তাদেরকে পড়তে হচ্ছে বহুবিধ সমস্যায়। রাস্তা ক্ষতি হইতেছে, সাইড ফাইড ভাঙতেছে, বাংলাদেশের গাড়িগুলা চলতে পারে না, মানে এক লাইন হয়ে যায় তাদের গাড়ির পিছনে। কত টন মাল আইতেছে গাড়ি দুইটা, রাস্তা তো দাবি আইতেছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও স্বীকার করে নিলেন এলাকাবাসীর অভিযোগ। আমাদের এই রাস্তাটা ডিজাইন করা আছে ১০ টন ১৫ টন, কিন্তু সেই ৩০০ টন ৩৫০ টন এমন যাচ্ছে। কিন্তু স্বীকার করলেও লাভ কি তাতে? ১৩০ থেকে ১৩৬ চাকার এ ধরনের দীর্ঘকায় ভারতীয় ট্রেইলারে বহন করা হচ্ছে ৩২০ থেকে ৩২৫ টন পর্যন্ত পণ্য। কিন্তু বাংলাদেশের সড়কগুলোর এত ওজন বহন করার মতো ক্ষমতা আছে কিনা তা না ভেবেই ভারতকে দেওয়া হয়েছে ট্রানজিট। তাই দেশের অভিজ্ঞ মহলের প্রশ্ন, দেশের সড়ক ব্যবস্থা উন্নয়ন না করে তড়িঘড়ি করে কেন এই ট্রানজিট, আর কার স্বার্থেই বা এই ট্রানজিট? মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।